দেখা যাচ্ছে তো না স্ক্রিন? জি স্যার। জি স্যার। ঠিক আছে তাহলে আজকে আজকে আমরা পড়বো হচ্ছে এসটিপি। এটা সম্পর্কে ধারণা আছে কিনা একটু বলেন তো প্লিজ। ধারণা আছে কিনা একটু বলেন তো প্লিজ। এসটিপি সম্পর্কে হুম, আচ্ছা দেখেন আমাদের আমরা যখন কি করি একটা নেটওয়ার্ক ডিজাইন করি, একটা নেটওয়ার্ক ডিজাইন করলে মোস্টলি আমাদের যে ব্যাপারটা কনসিডারেশনে রাখতে হয় যাতে করে এখানে একটা রিডান্ডেন্ট লাইন থাকে আর আমার নেটওয়ার্কটা যাতে কি না হয়, কোনো সময় কি না হয়, ডাউন না লুপে হয়। না পড়ে কি না। হ্যাঁ, বা ডাউন হইলেও কি করতে পারি আমি, এটা যাতে সিমলেস হয় মানে খুব দ্রুততম সময়ে আমি আবার কি করতে পারি, মানে আমার যারা ইউজার আছে তারা যাতে কি আবার আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে পারে আর কি, তাই না? এই যে কিছুদিন আগে আমরা দেখলাম না যে নেটওয়ার্ক কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, তাই না? তো এরকম আর কি, যখন আমরা কি করব নেটওয়ার্ক ডিজাইন করব তখন আসলে আমাদের কনসিডারেশন এটা অবশ্যই রাখতে হয় যাতে ওইখানে রিডান্ডেন্ট পাথ থাকে। তাহলে আমরা লেয়ার টু এর নেটওয়ার্ক যখন ডিজাইন করি তখন কি হবে, যে আমাদের ওইখানে যাতে কোনো রিডান্ডেন্সি থাকে এটা আমাদেরকে বুঝতে হবে আর কি, মানে কনসিডারেশনে রাখতে হবে। কারণ আমরা চাইবো যে আমাদের নেটওয়ার্কটা যাতে 24 আওয়ার্স, হ্যাঁ, সপ্তাহের 24 দিন একদম, মানে কখনোই যাতে এটা কি না হয়, ডাউন না হয়। আর যদি ডাউন হইলেও যাতে একটা দ্রুততম সময়ের ভিতরে এটাকে আবার কি করতে পারি, আমরা আবার আপ করতে পারি আর কি। যেমন দেখেন এখানে একটা নেটওয়ার্ক আছে, এইখানে দেখেন তো কোনো রিডান্ডেন্ট লাইন আছে কিনা। ধরেন এটা হচ্ছে আমার এই যে পিসিটা, এটা হচ্ছে ধরেন পিসি 1, এইটা হচ্ছে পিসি 2। পিসি 1 থেকে পিসি 2 তে কমিউনিকেশনের জন্য আমার কোনো রিডান্ডেন্ট লাইন আছে কি? না, নাই। না স্যার, একটাই রাস্তা আছে। একটাই আমার এখানে পাথ আছে, সেই পাথটা হচ্ছে সে এখান দিয়ে গিয়ে এই পর্যন্ত গিয়ে পৌঁছাইতে পারবে। বা আউটসাইড নেটওয়ার্কে যাওয়ার জন্য যদি কি করি, আমি যদি কোনো ধরেন কোনো আউটসাইড আরেকটা নেটওয়ার্কের ভিতরে আমি এখানে যাইতে চাইলাম, যাওয়ার জন্য কি আমার একটাই পাথ আছে, তাই না? এখানে কোনো ধরনের রিডান্ডেন্ট পাথ নাই। যদি কোনো কারণে এই লাইনটা ডাউন হয়ে যায় তার মানে কি আমি টোটাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। বা এইখান থেকে যদি কোনো একটা লাইন কাট ডাউন হয়ে যায় তাহলে কি আমি আসলে এই নেটওয়ার্ক এটার সাথে কি করতে পারবে না, কমিউনিকেশন করতে পারবে না। তাইলে এইটা একটা সমস্যা। তো এই সমস্যা দূর করার জন্যই আমরা কি করি, যখন কোনো নেটওয়ার্ক ডিজাইন করলে কি করতে হয়, এখানে আমাদের এই ব্যাপারটাকে মাথায় রাখতে হয় যাতে এখানে কি থাকে, একটা রিডান্ডেন্ট লাইন থাকে, যাতে করে কোনো একটা লাইন মানে অল্টারনেটিভ লাইন লাইন যেন থাকে, অর্থাৎ আমার নেটওয়ার্কটা যেন মানে সবসময় ফাংশন করে আর কি। এখন দেখেন এই যে এটা, এইখানে দেখেন আমাদের কোনো কারণে যদি এই লাইনটা ডাউন হয়ে যায়, এটা আউটসাইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য, তাইলে কি করতে পারবে, সে এই লাইনের থ্রুতে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে না? জি স্যার, আউটসাইড, করতে পারবে। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য কিন্তু একটা রিডান্ডেন্ট লাইন তৈরি হলো। আবার ধরেন আমাদের যে পিসি ছিল এটা আমাদের পিসি 1 ছিল, এটা ছিল হচ্ছে আমাদের পিসি 2। এই পিসি 1 যদি পিসি 2 এর সাথে কমিউনিকেশন করতে চায়, তাইলে ধরেন আমার এই লাইনটা কি হয়ে গেল, ডাউন হয়ে গেল, তাইলে কমিউনিকেশন করতে পারবে? হ্যাঁ, পারবে। পারবে। এইখান থেকে এই লাইনের থ্রুতে কমিউনিকেশন করতে পারবে। আচ্ছা, এইটা ডাউন হয়ে গেল, মানে এইটা ধরেন আমার এটা আপ আছে বাট এটা ডাউন হয়ে গেল, তাইলেও কিন্তু কি কমিউনিকেশনের রাস্তা থাকলো। তাইলে এটা একটা ভালো নেটওয়ার্ক যেখানে হচ্ছে কি আমার নেটওয়ার্কটা স্টেবল থাকবে, মানে এইখানে আমার সোর্স থেকে ডেস্টিনেশন
যাওয়ার জন্য কি আছে, মাল্টিপল লাইন আছে। এখন সোর্স থেকে যখন আমি ডেস্টিনেশনে যাব, এই যে মাল্টিপল লাইন আছে, লাইন এটা বেটার জিনিস, কিন্তু এখানে একটা কি আছে, প্রবলেম আছে, সমস্যা আছে। আমরা যখন কি করব, এই রিডান্ডেন্ট লাইন যখন আমরা ক্রিয়েট করে থাকি, রিডান্ডেন্ট লাইন যখন আমরা ক্রিয়েট করে থাকি, তখন দেখেন আমরা যে জানি যে, ধরেন আমি আমার এইখান থেকে যে এই নেটওয়ার্কটা, ধরেন এই নেটওয়ার্কের ভিতরে, ধরেন প্রথমে এই পিসি 1 পিসি 2 এর সাথে যদি কমিউনিকেশন করতে চায়, পিসি 2 এর সাথে কমিউনিকেশন করবে। কমিউনিকেশন করার থ্রুতে সে কি করবে, ধরেন যে সোর্স কি করে না, তার ডেস্টিনেশনের অ্যাড্রেসটা জানে না। হুম। আমরা তো জানি যে ইথারনেট সুইচিং এ কিভাবে কি করে, একটা প্যাকেট, একটা ফ্রেমকে ফরওয়ার্ড করে। সে যখন আসবে তার কাছে, ধরেন এটা হচ্ছে সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4। যখন একটা প্যাকেট, সরি, যখন একটা ফ্রেম ধরেন এখানে আসবে, তখন আসলে সে কি করে, এটাকে ফ্লোড আউট করে দেয় না? মনে আছে কি? যখন এখান থেকে মানে ডেস্টিনেশনের এই অ্যাড্রেসটা তার কাছে জানা না থাকবে যে কোন পোর্টের সাথে ডেস্টিনেশন কানেক্টেড আছে, তখন সে কি করে, তার এখানে যখন ফ্রেমটা আসে সে কি করে, এটাকে ফ্লোড আউট করে দেয়। অর্থাৎ ব্রডকাস্ট করবে না? হ্যাঁ, যখন কি করবে, এই তার ইনকামিং যে পোর্ট আছে, এই ইনকামিং পোর্ট ব্যতীত সে কি করে, অন্য সমস্ত পোর্টে এটাকে কি করে দেয়, ফরওয়ার্ড করে দেয়। ব্রডকাস্ট করে। হ্যাঁ, ব্রডকাস্ট করে দেয়। আচ্ছা, এখন এইখানে যখন আসলো, সেও কি করবে, সেম কাজটা করবে, তার ইনকামিং পোর্ট যেটা আছে এটা ছাড়া কি এটাও করবে, ব্রডকাস্ট করবে। এটাকে ব্রডকাস্ট করে দিবে। এবং সেম কাজটা সেও করবে, এইখানে করবে, এইখানে। তাইলে আবার সে কি করবে, সেম জিনিস করবে। প্যাকেটটা ফেরত দিবে। হ্যাঁ। তো এই যে তাইলে কি হবে, এরকম ভাবে কিন্তু, লুপ হয়ে যাবে। হ্যাঁ, এইখানে কিন্তু এই যে মানে হিউজ পরিমাণের ব্রডকাস্ট জেনারেট হবে। হিউজ পরিমাণের ব্রডকাস্ট জেনারেট হলে কি হবে, কি কি সমস্যা হইতে পারে, এখানে দেখা যাবে যে আমার ফ্রেমটা ঘুরতেই থাকবে, আনলিমিটেড ভাবে ঘুরতেই থাকবে। যেমন আমরা জানি যে লেয়ার 3-তে আমার টিটিএল ভ্যালু আছে, তাই না? টাইম টু লিভ, যে একটা হ্যাঁ। প্যাকেট কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, সে কয়টা হোপ দ্বারা প্রসেস হইতে পারবে। কিন্তু এই ফ্রেমের ভিতরে কিন্তু এরকম নাই। ফ্রেম কি করবে, তো এটার জন্য ফ্রেমগুলো কি থাকতে, মানে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, এবং এক্সেসিভ এখানে কি হবে, ট্রাফিক জেনারেট হবে। এক্সেসিভ ট্রাফিক যখন জেনারেট হবে, তখন হচ্ছে কি হবে, আমার যেই নেটওয়ার্কের পারফরমেন্স আছে, এই পারফরমেন্স কমে যাবে। শুধু সেটাই না, আমার যে মেমোরি আছে, তাই না, তারপরে ক্যাম অ্যাড্রেস টেবিল আছে, বা সিপিইউ রিসোর্সেস আছে, এগুলোর উপরে কি হবে, প্রেসার তৈরি হবে। তো এই লুপিং যখন তৈরি হয়ে যায়, লুপিং তৈরি হইলে কি হবে, আমার নেটওয়ার্কের যে পারফরমেন্স আছে এটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি রিডান্ডেন্ট লাইনের, অর্থাৎ একটা একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার মাল্টিপল লাইন থাকার ফলে এই ধরনের সমস্যা হচ্ছে কি হইতে পারে, ক্রিয়েট হইতে পারে। এটা হচ্ছে প্রবলেম। অর্থাৎ রিডান্ডেন্সি থাকতে হবে কেন, রিডান্ডেন্সি থাকলে হচ্ছে কি হবে, আমার যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা স্টেবল হবে। এটা হচ্ছে আমার সুবিধা। বাট এইখানে কি হবে, রিডান্ডেন্সি ক্রিয়েট করতে গেলে দেখা যাবে যে এখানে হিউজ পরিমাণের ব্রডকাস্ট জেনারেট হবে, এরকম এক্সেসিভ ট্রাফিকের কারণে আমার নেটওয়ার্কের পারফরমেন্স নষ্ট হয়ে যাবে। এবং কি, আমার যে ফ্রেম আছে এগুলো কি থাকতে হবে, ঘুরতে থাকবে। তো এই যে ঘুরে ঘুরে কি হবে, লুপ ক্রিয়েট হবে, এইখান থেকে যাবে এখানে, এরকম যাইতেই থাকবে। আবার এই পথে যাবে, সে আবার এদিকে দিবে, দিতেই থাকবে। হিউজ পরিমাণে ট্রাফিক হচ্ছে কি এই নেটওয়ার্কে জেনারেট হবে। তো এইটা হচ্ছে কি, আমরা যদি কি রিডান্ডেন্ট লাইন তৈরি করি, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। এটা কি বুঝতে পারলেন? বুঝছেন? আচ্ছা, এখন এই যে আমরা রিডান্ডেন্ট লাইন তৈরি করলাম, আমাদের রিডান্ডেন্সি থাকবে, বাট এখানে যদি কোনো ধরনের লুপ তৈরি না হয়, কোনো ধরনের লুপ তৈরি না হয়,
এটার জন্য আমাদেরকে কিছু একটা লুপ প্রিভেনশন অ্যালগোরিদম ইউজ করতে হবে। অর্থাৎ ফিজিক্যালি আমাদের এখানে লুপ থাকলেও লজিক্যালি যখন আমার প্রয়োজন না হবে কিছু কিছু পোর্টকে ব্লক করে দেওয়া, বা লাইনকে, কিছু সংযোগকে সে কি করে দিবে, ডিসেবল করে দিবে। এইটার জন্য হচ্ছে কি আমরা এসটিপি যেটা আছে, স্পেনিং ট্রি প্রোটোকল, স্পেনিং ট্রি প্রোটোকল, এই প্রোটোকলটা ইউজ করে থাকি। এটাকে বলা হচ্ছে কি লুপ প্রিভেনশন প্রোটোকল। লুপ প্রিভেনশন প্রোটোকল, যেটার ভিতরে হচ্ছে কি আমার লেয়ার টু এর রিডান্ডেন্ট লাইন থাকার ফলেও, রিডান্ডেন্সি থাকার ফলেও ওইখানে কি থাকবে না, কোনো ধরনের লুপিং যাতে ক্রিয়েট না হয়। তো ফরচুনেটলি কি থাকে, আমাদের যত সুইচ থাকে, যত ভেন্ডরের সুইচ থাকে, ওইখানে বাই ডিফল্টই হচ্ছে কি এসটিপি মানে অ্যাক্টিভ করা থাকে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কি করি, মানে নিজ থেকে কনফিগার না করলেও কি হবে না সেইখানে, এই জন্য মোস্টলি কোনো ধরনের লুপ তৈরি হয় না আর কি, যেহেতু এখানে বাই ডিফল্ট এটা মানে অ্যাক্টিভ করাই থাকে আর কি। তো তো যেই যেই লাইনের জন্য কি হইতে পারে এখানে লুপ তৈরি করতে, লুপ তৈরি হইতে পারে, ওই ধরনের পোর্ট গুলাকে হচ্ছে কি করে থাকে, মানে ব্লক করে দেয়, বা ওই লাইনগুলোকে ডাউন করে দেয়। যেমন ধরেন এখানে এই টপোলজির ভিতরে এইখানে আমরা ধরেন এই পিসি 1 থেকেই ধরেন যে পিসি 4 এর ভিতরে যদি কোনো ধরনের ডেটা আমরা পাঠাইতে চাই, তাহলে ডেটা পাঠাইতে চাইলে কি হইতে পারে, ফ্রেম পাঠাইতে চাইলে যদি আমরা এখানে পাঠাই, এখানে এসে যাবে, তারপর এদিকেও যাইবে, এদিকেও যাবে। সেম ভাবে সে কি করবে, এটাকে এদিকে ফরওয়ার্ড করবে, সেও ইনকামিং ফরওয়ার্ড ছাড়া এদিকে ফরওয়ার্ড করে দিবে এবং এদিকে করবে। তা আবার তার কাছে যখন আসবে ইনকামিং ফরওয়ার্ড ছাড়া এইভাবে, তাহলে এইখানে কিন্তু কি হবে, একটা লুপ তৈরি হইতে থাকবে, লুপ তৈরি হবে। এখন দেখেন আমরা যদি কি করি, এই যে S3 এবং S2 এর মাঝে যেই পোর্টটা আছে, যে লিঙ্কটা আছে, এটাকে যদি ডাউন করে দিই, এটাকে যদি ডাউন করে দিই, তাইলে হচ্ছে কি হবে না, এইখানে দেখেন আমাদের এই এইখানে যদি, যেহেতু এটাকে আমরা ব্লক করে দিছি, তো ব্লক করলে কি হবে, এই ফ্রেমটা আর এদিকে ফরওয়ার্ড হবে না। এদিকে যদি ফরওয়ার্ড না হয়, তাইলে আমাদের যে ডেটাটা আছে সেটা কিন্তু কি, এই যে পিসি 1 থেকে S2 তে যাবে, মানে এই পিসি 1 এখান থেকে যাবে হচ্ছে S2 তে, S2 তে যাওয়ার ফলে এটা যাবে কত, S1 এ যাবে, এবং S1 এ যাওয়ার পরে এটা পিসি 4 এ যাবে, এবং এখানে S3 তেও দিতে দিবে। কিন্তু এই পোর্টটা যেহেতু ব্লক হয়ে রয়েছে, এটা কিন্তু সে কি করবে না, এদিকে আর ফরওয়ার্ড করতে পারবে না। তাহলে ফরওয়ার্ড না করলে কি হবে, এখানে কিন্তু আর লুপ ক্রিয়েট হবে না, এখানে একটা লুপ ক্রিয়েট হবে না। তাহলে এইভাবেই হচ্ছে কি এসটিপির থ্রুতে, স্পিনিং ট্রি প্রোটোকলের থ্রুতে আমরা কি করলাম, যে এইখান থেকে S3, এই S1 S2 S3 এবং হচ্ছে কি S2 এর যে লিঙ্কটা আছে, অর্থাৎ এই পোর্টটাকে যদি আমি কি করে দিই, ব্লক করে দেই, তাইলে আর এদিকে কি করবে না, ফরওয়ার্ড করবে না, বা এখান থেকে এদিকে কোনো ধরনের প্যাকেট বা ফ্রেম হচ্ছে কি করবে না, ফরওয়ার্ড করবে না। সুতরাং কিন্তু এখানে আর কি কোনো ধরনের লুপ তৈরি হবে না। এখন যদি না হয়, এটা যদি না থাকতো সেটা সেই, তাইলে কি সমস্যাটা হইতো, তাইলে সমস্যাটা হইতো কি, এখানে এক্সেসিভ মানে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট হইতো, যেটা আমাদের কি নেটওয়ার্কের পারফরমেন্সের জন্য ভালো কিছু হইতো না আর কি। এখন দেখেন যে স্পেনিং ট্রি অ্যালগোরিদম আসলে সে কিভাবে কাজ করে, হ্যাঁ? সেই এই জিনিসটা আমরা দেখবো। ধরেন এইখানে দেখেন কি পরিমাণের একটা ভালনারেবল সিচুয়েশন আছে আমাদের এখানে। আহ S1 থেকে শুরু করে কয়টা, 7টা, 8টা সুইচ আছে। তো দেখেন প্রত্যেকটাই কিন্তু কি করবে, যেহেতু আননোন ডেস্টিনেশনের জন্য প্রত্যেকেই কি করবে, ব্রডকাস্ট জেনারেট করে দিবে, তাই না? প্রত্যেকেই ব্রডকাস্ট জেনারেট করে দিবে। এখন দেখেন সবাই যদি একই সাথে ব্রডকাস্ট জেনারেট করে, তাহলে কি পরিমাণে কনজেশন ক্রিয়েট হবে, আমার নেটওয়ার্ক একদম ডাউনই হয়ে যেতে পারে, শাটডাউনই হয়ে যেতে পারে। তাইলে এখন আমাকে কি করতে হবে, এই যে একটা টপোলজি আছে,
এই টপোলজিতে এমন ভাবে পাথগুলোকে সিলেক্ট করতে হবে বা কিছু পোর্টকে ব্লক করতে হবে, কিছু পাথকে আমি ডাউন করে দিব, যাতে করে কি হয়, আমার একটা লুপ ফ্রি টপোলজি তৈরি হয়। তো এই কাজটা করার জন্য স্পেনিং ট্রি প্রোটোকল প্রথমে কি করে, প্রথমে হচ্ছে একটা রুট ব্রিজ, কিছু কন্ডিশনের উপরে বেস্ট করে একটা রুট ব্রিজ সিলেক্ট করে। রুট ব্রিজ বলতে রুট সুইচকেই বোঝায়, অর্থাৎ ব্রিজ টার্মটা এখানে আমরা সুইচ হিসাবেই ব্যবহার করব। তো আর প্রত্যেকটা সুইচ আলাদা, সুইচগুলো হচ্ছে কি একটা লিস্ট কস্ট পাথের থ্রুতে রুট ব্রিজে মানে যাওয়ার জন্য একটা একটা পথ থাকবে আর কি। মানে প্রত্যেকটা সুইচ থেকে রুট ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য একটা মাত্র পাথ থাকবে, একটি পাথ থাকবে আর কি। তাহলে প্রথমে এখানে কি একটা রুট ব্রিজ বা রুট সুইচ সিলেক্ট করবে। তো এইখানে দেখেন এই টপোলজিতে রুট সুইচটা হচ্ছে কি এই যে S1, এটা হচ্ছে রুট ব্রিজ। এটা কিছু কন্ডিশনের উপরে বেস্ট করে যে সবাই রুট ব্রিজ হইতে চাবে, বাট কে হবে এটা হচ্ছে কি ব্রিজের আইডির উপরে নির্ভর করবে যে কে রুট ব্রিজ হবে। বাকি যে সমস্ত নন রুট ব্রিজ গুলো আছে, নন নন রুট ব্রিজ গুলো থেকে হচ্ছে কি এই ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য একটা ভ্যালিড পাথ থাকবে। যেমন দেখেন S1 থেকে যদি যায়, S7 থেকে গেলে এটা হচ্ছে কি এই পাথের মানে এই যে পাথের যে কস্ট আছে, কস্টের উপরে ডিপেন্ড করবে আর কি, যে বেস্ট পাথ আসলে কোনটা তার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা এই স্পিডের উপরে ডিপেন্ড করে। তো এই পাথ ক্যালকুলেশন করে ধরেন, যেমন এখানে বলছে যে S7 থেকে প্রথমে যাবে হচ্ছে S8-এ, তারপরে হচ্ছে কত S5-এ, এবং ফাইনালি S1। S6 থেকে যদি বলি, S6 থেকে হচ্ছে কত S5-এ যাবে, তারপরে যাবে S1। অর্থাৎ প্রত্যেকের থেকে হচ্ছে কি হবে, এই রুট ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য একটা বেস্ট পাথ থাকবে, একটা বেস্ট পাথ থাকবে। আর বাকি যে রিডান্ডেন্ট যে পাথগুলো আছে দেখেন, বেস্ট প্যাথ বলতে কি শর্টেস্ট প্যাথ? শর্টেস্ট পাথ না আসলে, শর্টেস্ট কস্ট, মানে কম কস্টে রুট ব্রিজ পর্যন্ত পৌঁছানোর যেই পাথটা আছে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে বেস্ট পাথ। রুট ব্রিজ বলতে অ্যাকচুয়ালি স্যার কি বুঝতেছি আমরা, আচ্ছা, মানে এটার কাজটা কি? রুট ব্রিজ হচ্ছে কি, রুট ব্রিজ হচ্ছে যে আমার এই যে টোটাল যে টপোলজিটা আছে, এই টপোলজির ভিতরে একটা আমার সুইচ থাকবে বা ব্রিজ যেটাকে বলি, যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রত্যেকটা সুইচ থেকে প্রত্যেকটা সুইচ থেকে ওইখানে যাওয়ার জন্য একটা সিঙ্গেল মানে একটা সিঙ্গেল পাথ থাকবে, বেস্ট পাথ। বাকি যে পাথগুলো আছে, অর্থাৎ এইটার থ্রুতেই হচ্ছে কি মানে এই অন্য বাকিগুলোর সাথে কমিউনিকেশনের জন্য হচ্ছে কি এটাকে আমি রেফারেন্স হিসাবে নিব। রুট ব্রিজ যেটা আছে এটাকে আমি রেফারেন্স হিসাবে নিব আর কি। তো তাদের ভিতরে যখন কি হবে, যে আসলে কোনটা রুট ব্রিজ হবে বা কোন পাতের সাথে ক্যালকুলেশন হবে, সেটা হচ্ছে যে রুট ব্রিজের সাথে অন্য পাথগুলোর যেই মানে ডিস্টেন্স বা পাথ কষ্ট আছে, এটার উপরে বেস্ট করেই হচ্ছে কি করবে, ডেটাগুলো কোন পাথে ফরওয়ার্ড হবে এই ডিসিশনটা নিবে আর কি। এবং কোন রিডান্ডেন্ট পাথগুলো ব্লক হবে সেই ডিসিশনটাও কি এই এই মানে অন্যান্য নন রুট ব্রিজ যেগুলো আছে। অর্থাৎ এখানে দেখেন ব্যাপারটা হয় কি, সে হচ্ছে জাস্ট রুট হিসাবে কাজ করে, অর্থাৎ সে কাইন্ড অফ মাতাব্বর টাইপের আছে। অন্য বাকি সবের সাথে কমিউনিকেট করতে গেলে তাকে রেফারেন্স হিসাবে অন্য সুইচগুলো যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করবে আর কি। আমরা মানে এটা টোটাল একটা এক্সাম্পলও আছে আর কি, এখানে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা আমরা দেখতেছি আর কি। ফাইনালি আমরা রুট ব্লিস কিভাবে ইলেক্ট করে তারপরে মানে ফ্রেমটা কিভাবে ফরওয়ার্ড হবে এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো দেখেন এইখানে তাইলে কি হয়েছে, এইখান থেকে এইভাবে যাবে আর কি। তো বাকি যে রিডান্ডেন্ট পাথগুলো আছে এগুলোকে কি করে দিব, আমরা ব্লক করে দিব আর কি।
তো দেখেন এখান থেকে কিন্তু এস সেভেন থেকে যদি ধরেন আমি আহ, কোনো ধরনের এখানে আমি এসটিপি ইমপ্লিমেন্ট করি নাই, তাহলে কিন্তু মাল্টিপল পথ আছে, অনেকগুলো পাথ থাকবে যে যাওয়ার জন্য। যেমন এস সেভেন থেকে দেখেন এখন আমরা যেই ইয়েতে আসছি, যে ফরম্যাটে আছি, আচ্ছা ধরেন এইখানে যদি এই টপোলজিটার কথা চিন্তা করি, এই টপোলজির যেমন এই সুইচ 8-এর এই পোর্টটা ব্লক করা আছে, তাই না? সুইচ 4-এর এই পোর্টটা ব্লক করা আছে, এবং সুইচ 5-এর এই পোর্টটা ব্লক করা আছে। এখন বলেন যে এস সেভেন থেকে যদি আমি এস 1-এ যাইতে চাই, সুইচ 1-এ যাইতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমি কয়টা পাথে যাইতে পারবো? এই টপোলজিতে আমি কয়টা পাথে যাইতে পারবো? দুইটা। এস সেভেন থেকে যদি আমি এস 1-এ যাইতে চাই, একটা। স্যার দুইটা। দুইটা তিনটা স্যার, তিনটা। স্যার তিনটা পথ তিন ব্যবহার করতে পারবো আমরা, তিন তিনটা। তিন তিনটা পারবো স্যার। তিনটা তিনটা একটাই পাত আছে, একটাই পাত, তিনটা পারবো। একটাই পাত আছে। তিনটা। তিনটা কোনটা কোনটা বেস্ট বলেন পাতা। তো? S7 S8 S4 S2 S1। এস 4, তারপরে S7 এস 4, এস তারপরে ফোর এর পর স্যার S2 S1। এস 1, ওকে। তারপরে আর তারপরে S7 S8 S5 S1। এস 5 থেকে এস 1, তারপরেরটা তারপরে S7 S8 S5 S3 S1। এস 3 এস 1। এইটা হচ্ছে কি, যদি আমরা এসটিপি কে ইমপ্লিমেন্ট না করি, অর্থাৎ আমাদের যে নর্মাল টপোলজিতে এই সমস্ত মানে প্রত্যেকটা রাস্তা দিয়ে যাইতে পারে, এইটা হচ্ছে নর্মালি যদি আমরা চিন্তা করি সবগুলো দিয়ে যায়, যদি যায় তখন কিন্তু হিউজ পরিমাণের ব্রডকাস্ট জেনারেট হবে, কারণ সবাই ফরওয়ার্ড করতেই থাকবে। কিন্তু আমরা যদি ধরেন এখন আপনার এই এস 8-এর এই পোর্টটা ব্লক করা আছে, এস 4-এর এই পোর্ট ব্লক করা আছে, এস 5-এর এই পোর্ট ব্লক করা আছে, তাহলে একটা এখন পাত স্যার। তখন একটা পাত, তখন সেই পার্টটা কোনটা? এস 5 যেটা আছে, এস 5 থেকে হচ্ছে কি এটা। জি স্যার। জি স্যার। এমন ইভেন দেখেন যদি আমরা এস 6 থেকে যাইতে চাই, এস 6 থেকে এস 1 পর্যন্ত কয়টা পাথ আছে? একটাই, তাই না? এই যে এস 5-এ আসবে, এস 1-এ আসবে, আর বাকি যেই পোর্ট গুলো আছে এগুলো ব্লক হয়ে গেল। এখন দেখেন তাইলে আমার এখানে কি কোনো ধরনের লুপ থাকলো কিনা বলেন তো? যদি এই টপোলজিতে আমি এই তিনটা পোর্টকে ব্লক করে দিই, তাইলে আমার এখানে আর কোনো লুপ আছে? না, স্যার লুপ বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে এক্সেসিভ ব্রডকাস্ট যাতে না হয়, সেটাই কি লুপ বোঝাচ্ছি? হ্যাঁ, লুপ বলতে দেখেন, লুপ বলতে ধরেন আমার এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। এখন আমি যদি স্যার। এইখান থেকে কোনো একটা প্যাকেট ফ্রেম আমার গেল, ফ্রেম গেলে সে কি করবে? এটাকে ব্রডকাস্ট করে দিবে না? জি স্যার। যদি আননোন ব্রড ডেস্টিনেশন হয় তখন সে ব্রডকাস্ট করে দিল। জি আবার স্যার। এখানে যখন আসলো সেও কি করবে? এই ইনকামিং পোর্ট ছাড়া এখানে পাঠাবে, সেও পাঠাবে কোনটি? এক- মানে একই পোর্ট দেখেন, কি ফ্রেম বারবার কি করতেছে? ঘুরতেছে না? ঘুরতেছে। জি স্যার। এইটাই তো আর কি হবে না, শেষ হবে না। এখন দেখেন আমরা যদি এই সেম টপোলজিটাই যদি এরকমটা থাকে, আচ্ছা আমরা এটা এরকম টপোলজি কেন তৈরি করলাম? কারণ হচ্ছে কি, রিং টপ। মানে রিডান্ডেন্সি যাতে আমার থাকে, তাই না? মাল্টিপল লাইন যাতে থাকে। এখন ধরেন আমার এখান থেকে যদি আমি এটা ব্লক করে দিলাম, এটা ব্লক করে দিলাম, তাইলে এখন আমার এখান থেকে যদি কোনো একটা ফ্রেম ফরওয়ার্ড করি, তাইলে সে কি করবে? একটা পাতে পাঠাবে, সে আবার ইনকামিং পোর্ট ছাড়া এখানে আসবে, এইখানের পরে কিন্তু সে আর কি করবে না, আলটিমেটলি আবার এখানে কি পাঠাইতে পারবে, যেহেতু এটা ব্লক করা আছে। তাহলে এইখানে হচ্ছে কি এটা লুপ ক্রিয়েট হইলো, তাই না? কারণ আমার ফ্রেমটা কি খালি ঘুরতেছে, যার কাছে যাচ্ছে সে কি করতেছে? ব্রডকাস্ট জেনারেট করতেছে, তাই না? ব্রডকাস্ট জেনারেট করতেছে। তাহলে এইটা হচ্ছে কি লুপ। আর এইখানে দেখেন আমি যদি কি করলাম, এই কোডটাকে বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই প্যাকেটটা কিন্তু আলটিমেটলি ঘুরতে পারতেছে না, তাই না? এই পর্যন্ত এসে কিন্তু সে আর এদিকে ফরওয়ার্ড করতে পারবে না। তো এইটা হচ্ছে কি লুপ ফ্রি। লুপ স্যার মানে তাহলে অ্যাকনলেজমেন্ট পাঠাবে তো, যে লাইন দিয়ে গেছে সেই লাইন দিয়ে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। কোনটা? মানে আমি যেটা ব্লক করে দিলাম, আপনি যে উদাহরণটা দিলেন, সেক্ষেত্রে হ্যাঁ। আমি যখন ডাটাটা প্যাকেটটা সেন্ড করলাম, হুম। তখন অ্যাকনলেজমেন্ট তো পাঠালাম যে পথ প্যাথ দিয়ে গেছে,
সেই প্যাথ দিয়েই তো অ্যাকনলেজমেন্ট আসবে। হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট মানে ওই হ্যাঁ, আবার আলাদা আসবে ভাবে তো যখন আর। তখন আবার, হ্যাঁ, একনলেজমেন্ট যখন আসবে এই লাইন দিয়ে আসবে। কিন্তু আমি যদি কি করি, এইখানে যখন পাঠাইলাম তখন দেখেন সে কিন্তু বারবার ঘুরতে থাকবে না, সবাই তো এটাকে খালি ব্রডকাস্ট করবে। জি, ওইটা বুঝছি স্যার। হুম। তাইলে এটা হচ্ছে কিন্তু কি? স্যার এইটা করলে তো মানে স্যার রিডান্ডেন্সি থাকলো না। এটাতে করে সুবিধাটা হলো কি, শুধুমাত্র ব্রডকাস্ট অফ করলাম, কিন্তু স্যার রিডান্ডেন্সি তো কমে গেল। এইটার মানে একটু যদি এক্সপ্লেন করতেন। কোনটা, এই যে এটা? হ্যাঁ স্যার, এটা তো আমি ব্লক করে দিলে রিডান্ডেন্সি কমে গেল না স্যার? আমার হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। প্যাডটা কাটা হয়ে গেলে তো আচ্ছা, আমি তো আর দেখেন, কমিউনিকেশন করতে পারতেছি না ওটার স্যার সাথে। রিডান্ডেন্সি হবে, ধরেন যে এই যে S7 আর S8 এই দুইটার মধ্যে যদি একটা লিঙ্ক আছে, এখানে যদি আর একটা লিঙ্ক আমি আপ করি, সেই ক্ষেত্রে ওই ভাই বুঝতে সুবিধা হবে যে ধরেন এখানে আমি একটা পথ আছে, এখানে আর একটা পাথ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে আর একটা লিঙ্ক চালু থাকবে, তখন হচ্ছে রিডান্ডেন্সি। এখন রিডান্ডেন্সি আছে, কিন্তু আমি বলতে সুবিধা হবে এই জন্য বললাম। দেখেন এইখানে কিন্তু একদম সিম্পলি যদি ধরেন সিম্পল, দুইটা সুইচ নিয়ে দুইটা লিঙ্ক আপ আচ্ছা, করতে হবে। কি বলতেছিলেন যে এটা হ্যাঁ, রাইট রাইট। এরকম। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তাহলে একটা যখন কি হইলো আমার, আর এইখানে কিন্তু এই ব্লক মানে এরকম না, এটা হচ্ছে লজিক্যালি ব্লক করে দেওয়া। আমার ফিজিক্যালি এটা ও, এক্সিস্ট করতেছে, বাট আমি কি করব, লজিক্যালি এটাকে ডাউন করে। লজিক্যালি ব্লক, আচ্ছা বুঝতে পারছি স্যার এবার। যদি কোনো প্রয়োজন হয় তখন কিন্তু আবার সে কি হবে, মানে এই এসটিপি ক্যালকুলেশন করে আবার কি হবে, সে প্রয়োজনে আপ হবে আর কি, যদি কখনো প্রয়োজন হয়। ধরেন এইটাতেই, এটাতে আমার ধরেন এটা হচ্ছে লজিক্যালি আমি ব্লক আছে, তাইলে এটা দিয়ে কমিউনিকেশন করলো, কিন্তু কোনো কারণে এটা ডাউন হয়ে গেল, তখন সে কি হবে আবার অটোমেটিক্যালি আপ। অটোমেটিক আপ হবে। তাহলে আমার এখানে রিডান্ডেন্সিও থাকলো, কোনো ধরনের কি হইলো না, লুপও জেনারেট হইলো না। এইটাই হচ্ছে কি, মানে এসটিপিটা আমরা এই জন্যই ইমপ্লিমেন্ট করি যে আমার এখানে রিডান্ডেন্সি থাকবে, এটা একটা জিনিস, আবার কি লুপ প্রিভেনশনটাও থাকবে, অর্থাৎ কোনো ধরনের লুপ যাতে কি না হয়, ক্রিয়েট না হয় আর কি। ধরেন এখানে আমরা যে আগের যে টপোলজিটা ছিল, আগের টপোলজিতে আমাদের এইটা কিন্তু এই পোর্টটা হচ্ছে ব্লক, এই যে এটা যেটা ছিল এটা কি, এটা ছিল অ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ ছিল, এই যে এটা অ্যাক্টিভ পাচ্ছিল, কিন্তু এটা ব্লকিং স্ট্যাটাস। কোনো কারণে কি হয়েছে, এটা আমার ধরেন যে এটা হচ্ছে কাট ডাউন হয়ে গেছে। কাট ডাউন হয়ে গেলে তখন কি হয়েছে, তখন দেখেন আমি এইখান এইখানে কি করছিলাম যে, মানে এইখান থেকে S4 থেকে যখন আমি S1 এ গেছি তখন এই S2 হয়ে গেছে, অর্থাৎ S4, তারপরে S2, S1। এখন আমার S4 থেকে S1, S2 তে কি হয়ে গেছে, এটা ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে গেলে দেখেন এইটা আমার, এটা ছিল হচ্ছে ব্লক পোর্ট, এই ব্লক পোর্টটাই তখন কি হয়ে গেছে, ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে। তখন আমি এখন আসলে কি করতে পারবো, এই যে S4 থেকে S5 হয়ে আমি যাব হচ্ছে সে S1। অর্থাৎ তাইলে কি, এইখানে আমার এই যে তাইলে রিডান্ডেন্ট পাথ রইলো, বাট এটাকে কি লুপ ফ্রি করার জন্য আমি এটাকে ব্লকিং স্টেটে রাখছিলাম। এখন যখন দেখলাম যে আমি S4 থেকে S2 তে মানে যাওয়ার জন্য কোনো পাথ নাই, পাথ না থাকার কারণে এই যে আমার যে রিটার্নের পাথ আছে S4 থেকে S5 মানে S1 এ যাওয়ার জন্য, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে এখন ফরওয়ার্ডিং স্টেটে চলে আসলো। তার মানে হচ্ছে কি এই পাথ দিয়ে আমি আলটিমেটলি কমিউনিকেশনটাকে কন্টিনিউ করতে পারবো। অর্থাৎ কোনো লিঙ্ক যদি ফেইলার হয় তাইলে কি করবে, আবার এসটিপিটা রিক্যালকুলেট হয়ে কোন কোন পোর্টগুলোকে মানে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে, কোনগুলোকে ব্লকিং স্টেটে রাখবে, এটা কি করবে তারা নিজেরাই এটা কি করবে, ক্যালকুলেট করবে আর কি। দেখেন যদি আমরা সিম্পলি একটা জিনিস দেখি, ধরেন আমাদের এখানে সুইচ আছে, তাদেরকে আমরা
দেখেন তো এই টপোলজিটাতে কি বোঝা যায়, সবগুলা লিঙ্কই কি মানে আমার ফাংশন করতেছে? একটা লিঙ্ক তো স্যার এখনো আনস্টেবল আছে। হ্যাঁ। তার মানে কি, দেখেন এখানে যেটা হইলো, এখন আমরা, বাই ডিফল্ট এসটিপি করা আছে। হ্যাঁ বাই ডিফল্ট এসটিপি করা আছে। এখন দেখেন যখন আমরা কি করব, আমরা ধরেন এইখান থেকে কোনো একটা ফ্রেম পাঠাবো। আচ্ছা, দেখেন এটা ডেস্কটপ, ধরেন এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 1, এটা উইন্ডোজ। দেখেন এখন আমার প্যাকেটটা যদি আমি পাঠাইতে চাই, যেই পাতা গেছে এই পাতে কি অ্যাকনলেজ করছে, তাই না? এখানে কিন্তু আর এটাকে ফরওয়ার্ড করতে পারে না, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি আমার ধরেন এই পাতটাকে যদি আমার মানে নাই হয় আর কি, বা আমি যদি এটাকে শাটডাউন করে দিই, এটাকে আমি শাটডাউন করে দিলাম। শাটডাউন করে দিলে দেখেন তো কি হইলো, শাটডাউন করে দিছে আর কি হয়েছে, এটা এটা অফ হয়ে গেছে, অটোমেটিক অফ হয়েছে। তাই না? অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি আমি কি করি, আমার ফ্রেমটাকে ফরওয়ার্ড করতে চাই, এখন কিসের মাধ্যমে আসতেছে? ওই সুইচের থ্রুতে আসতেছে, তাই না? বুঝতে পারলেন কি? বুঝা। তাইলে দেখেন প্রথমে আমার কি ছিল, ধরেন আমার এটা হচ্ছে সুইচ 1, এটা ছিল আমার সুইচ 1, সুইচ 2, আর এটা হচ্ছে কি সুইচ 3। প্রথমে আমার এই লাইনে অর্থাৎ সুইচ 1 মানে আমার পিসি 1 থেকে সুইচ 1-এ গেছে, সুইচ 1 থেকে সুইচ 3-তে, তারপরে সুইচ 2-তে। যখন আমার কি হয়ে গেল, এটা ডাউন হয়ে গেল, তার মানে কি এসটিপি ক্যালকুলেশন রিক্যালকুলেশন করে দেখলো যে এটা যেহেতু ডাউন, তাইলে হচ্ছে কি এই পাথে কি করতে হবে, ফ্রেমটাকে ফরওয়ার্ড করতে হবে আর কি। তাইলে দেখেন এই আমার পিসি 1 থেকে এই পিসিতে মানে 0 থেকে 1-এ পাঠানোর জন্য কি মাল্টিপল পাথে পাঠাইতে পারতেছে, একই সাথে কি এসটিপি ইমপ্লিমেন্টেড থাকার কারণে এখানে কিন্তু কি কোনো ধরনের লুপ ক্রিয়েট হয় না। বুঝতে পারলেন কি? বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এসটিপির অপারেশন গুলো আসলে কিভাবে হয়। এসটিপির অপারেশন গুলো কিভাবে হয়, কিভাবে রুট ব্রেস সিলেক্ট করে, হ্যাঁ। তা আসলে কি করে, সুইচ কি করে একটা ডেটা ইউনিট আদান প্রদান করে, যেটাকে বলা হচ্ছে বিপিডিও, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, এই ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটের ভিতরে হচ্ছে মানে কিছু ইনফরমেশন থাকে আর কি, হ্যাঁ? যে ওই আইডি ব্রিজের আইডি যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে বিআইডি, ব্রিজ আইডি থাকে। ওই ব্রিজ আইডির ভিতরে হচ্ছে কি একটা ব্রিজের প্রায়োরিটি
এবং ভিলেনের জন্য এক্সটেন্ড সিস্টেম আইডি, আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস থাকে। তো ব্রিজ প্রায়োরিটি যেটা আছে, ব্রিজ প্রায়োরিটি, এক্সটেন্ড সিস্টেম আইডি এবং হচ্ছে কি ম্যাক অ্যাড্রেসের যে আইডিটা আছে, এইটার উপরে ডিপেন্ড করে নির্ধারণ করা হয় যে কোন সুইচটা আমার রুট রুট ব্রিজ বা রুট সুইচ হিসাবে কাজ করবে। যেটার প্রায়োরিটি যত কম, যেটার প্রায়োরিটি, এই প্রায়োরিটি নাম্বার যত কম, তার হচ্ছে কি রুট ব্রিজ হওয়ার পসিবিলিটি তত বেশি। রুট ব্রিজ হওয়ার পসিবিলিটি তত বেশি। এটা কি বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাইলে প্রত্যেকটা সুইচের ভিতরে তার যে ডিফল্ট যে প্রায়োরিটিটা থাকে সেটা হচ্ছে কত, 32,768। এটা শূন্য থেকে শুরু করে এত পর্যন্ত হইতে পারে, এবং ইনক্রিমেন্ট হবে হচ্ছে কত দিয়ে, 496। ইনক্রিমেন্ট হোক অথবা ডিক্রিমেন্ট হোক, হ্যাঁ এটা হচ্ছে কত, সরি 4,096 করে ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে আর কি, ঠিক আছে। তাহলে বলছে যদি লোয়ার প্রায়োরিটি যেটা থাকে সেটা হচ্ছে কি, মানে রুট ব্রিজের জন্য প্রেফারেবল। অর্থাৎ যদি কোনো একটা সুইচের যদি, ধরেন এখানে সুইচ 1 আছে, এই সুইচ 1 এর প্রায়োরিটি হচ্ছে 0, আর সুইচ 2 এর প্রায়োরিটি হচ্ছে আপনার ধরেন হচ্ছে 4,096, তাইলে রুট ব্রিজ হবে কোনটা? রুট ব্রিজ হবে কত, সুইচ 1। অর্থাৎ যেটা প্রায়োরিটি কম সেটা হচ্ছে কি রুট ব্রিজ হিসাবে বিবেচিত হবে। আর এই এক্সটেন্ড নাম্বার হচ্ছে যে তার যেই মানে ওই সুইচ, সেটা হচ্ছে কি মানে যে ভিলেনের ভিতরে আছে, অর্থাৎ তার যে ভিলেন আইডিটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ড নাম্বার। এবং যখন হচ্ছে কি আমাদের এই যে সবার প্রায়োরিটি, ব্রিজের প্রায়োরিটি এবং এক্সটেন্ড নাম্বার যদি সেম হয়, তখন হচ্ছে যার লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস আছে, যার ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি লোয়েস্ট, সেই হচ্ছে কি রুট ব্রিজ হিসেবে ইলেক্টেড হবে বা সিলেক্টেড হবে আর কি। এখন দেখেন, যেমন এখানে একটা টপোলজি দেওয়া আছে, এই টপোলজির ভিতরে সুইচ থ্রি এর প্রায়োরিটি দেওয়া আছে, সুইচ থ্রি প্রায়োরিটি দেওয়া আছে কত, 32,769। সুইচ ওয়ান এর হচ্ছে কত, 24,577। এবং সুইচ টু এর দেওয়া আছে হচ্ছে কত, 32,769। তাহলে এখানে রুট ব্রিজ হবে কোনটা? সুইচ 24,577 এটা। এইটা, কারণ হচ্ছে কি এটার লোয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা, ধরেন এখন এইটাও আমাদের এই 24,577 না থেকে এটাও যদি 32,769 থাকতো, তাইলে এখন রুট ব্রিজ হইতো কোনটা? সুইচ টু। হ্যাঁ, সুইচ টু। কেন? সুইচ টু, এটার ম্যাক অ্যাড্রেস লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, যখন সবার প্রায়োরিটি সেম তখন আমরা চলে যাব কোথায়, ম্যাক অ্যাড্রেসে, যেটা লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস আছে। হ্যাঁ তাই না, এটা হচ্ছে কত, এটা হচ্ছে দেখেন 00, ঠিক আছে, তারপরে A00, তারপরে সবগুলো 2, সবগুলো 3, সবগুলো হচ্ছে কি 1, তার মানে হচ্ছে কি এটা লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস। তাহলে এই যে লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস যেটা হলো, সেটাই হচ্ছে কি হবে আমাদের রুট ব্রিজ হবে। যদি এইটা, এইখানে কি এটা প্রায়োরিটি, অর্থাৎ সবগুলোর প্রায়োরিটি যদি কি হইতো, সেম হইতো। সবগুলোর প্রায়োরিটি যখন সেম হবে তখন হচ্ছে কি যেটার ম্যাক অ্যাড্রেস ছোট, সেটাকে আমরা রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করব। এখন দেখেন প্রত্যেকটা, এই রুট রুট ব্রিজ প্রায়োরিটি কি, মানে এটা কি সুইচে সেট করে দিতে হয়, কোনো ওই আছে, কোড হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে সেট করে দিতে পারবো, বাট একটা এখানে যে ডিফল্ট একটা ভ্যালু আছে, যে এখানে একটা ডিফল্ট ভ্যালু থাকে, সেটা হচ্ছে কত, প্রত্যেকটা রুট ব্রিজের জন্য 32,768। এটা হচ্ছে কি ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু, ডিফল্ট প্রায়োরিটি। কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, এটাকে সেট করে দিতে পারবো। লোয়েস্ট যেটা দিব সেটার হচ্ছে কি হবে, অর্থাৎ সেটা রুট ব্রিজ হবে আর কি। অর্থাৎ এইখানে সিলেকশন প্রসেসে যারা থাকবে তাদের ভিতরে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যে
মানে লোয়েস্ট প্রায়োরিটি যেটা প্রায়োরিটি নাম্বার থাকবে, প্রায়োরিটি ভ্যালু থাকবে, সেটাই হচ্ছে কি হবে, রুট ব্রিজ হবে আর কি। আর আমরা যদি সেট না করি, সেট না করলে কত থাকবে, এই যে এটা থাকবে 32,768। 32,768। 32,768। এবং এটা এটা হচ্ছে কি, তাহলে ওই যে বিলেন, যদি এক্সটেন্ডেড বিলেন আইডি মেবি 1 আছে, সেটার জন্য এটা কত, 32,700 এই যে 69 আছে আর কি, ওইটা সব ক্যালকুলেট করে আর কি। অর্থাৎ এই যে ডিফল্ট যে বিলেন আইডিটা আছে, ডিফল্ট বিলেন কত, 32,700 কত 68। প্রত্যেকের বিলেন আইডি, যে এক্সটেন্ডেড বিলেন আইডি যেটা ছিল সেটা 1, তাহলে যোগ করে হচ্ছে কত, 32,769। তাহলে এটাও 32,769, এটাও কি 32,769, এটা কম আছে। অর্থাৎ এই দুইটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, এটা কম হিসাবে সেট করা হয়েছে, তাহলে এটা এটা হচ্ছে কি আমাদের রুট ব্রিজ। এবং প্রত্যেকটাতেই যদি আবার 32,769 থাকতো, তাইলে হচ্ছে কি, তখন আমরা ম্যাক অ্যাড্রেস যেটা আছে, এই ম্যাক অ্যাড্রেসকে কনসিডারেশন নিয়ে নিয়ে যাবে। অর্থাৎ যেটা লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস আছে, সেটাই হয়ে যাবে কি আমাদের রুট ব্রিজ। এখন দেখেন, এই প্রত্যেকটা পোর্টের ভিতরে যেটা এই নন রুট ব্রিজ যেগুলো আছে, অর্থাৎ যেটা রুট ব্রিজ না, এই প্রত্যেকটা সুইচের এরকম একটা পোর্ট থাকবে, যে যেই পোর্টটা দিয়ে একটা পোর্ট থাকবে, যে পোর্ট দিয়ে হচ্ছে কি লিস্ট কস্টে আমরা কি করতে পারবো, আমার রুট ব্রিজ পর্যন্ত পৌঁছাইতে পারবো। বলছে যে এভরি রুট সুইচ উইল সিলেক্ট ওয়ান রুট পোর্ট থাকবে, একটা রুট থাকবে, যেটা হচ্ছে কি ক্লোজেস্ট টু দ্য রুট ব্রিজ ইন দ্য টার্মস অফ ওভারঅল কস্ট, বেস্ট পাথ আর কি, টু দ্য রুট ব্রিজ। এখন পাথটা আসলে কিভাবে ক্যালকুলেশন করি, যেমন বলছে যে যদি লিঙ্কের স্পিড হয় 10 gigabit/সেকেন্ড, তাহলে এটার কস্ট হচ্ছে 2, 1 gigabit/সেকেন্ডের জন্য হচ্ছে 4, 100 megabit/সেকেন্ডের জন্য হচ্ছে কত 19, এবং 10 megabit/সেকেন্ডের জন্য হচ্ছে কত 100। তাহলে এইটা ধরে, যেমন ধরে নেই যে আমরা আসলে এগুলা সবগুলা ইকুয়াল কস্টের এবং 100 megabit/সেকেন্ড যদি হয়, তাহলে দেখেন এস ওয়ান থেকে যদি আমি সরাসরি কোথায় যাই, সরি S2 থেকে যদি সরাসরি এস ওয়ানে যাই, অর্থাৎ এই পোর্ট দিয়ে যদি যাই, এখান থেকে কানেক্টেড হইলে এটার কস্ট কত হবে, 100। এটা এটার কস্ট হবে কত, 19 হবে, 19, 19, হ্যাঁ হ্যাঁ। 19। 19। এখন যদি এইভাবে যেতে চাই, আমি S2 থেকে প্রথমে কোথায় গেলাম, S3-তে গেলাম, তাহলে এটার জন্য 19, প্লাস আবার S3 থেকে গেলাম কোথায়, S1-এ, আবার কত 19, তাহলে কত হইলো 38, তাই না, নাকি 30। 38। তাইলে এই এই S2 পোর্টের জন্য এটা হচ্ছে কি হবে, আমাদের রুট পোর্ট হবে, ঠিক আছে। আবার সেম ভাবে এই S3 থেকে যাওয়ার জন্য দেখেন, এই দিক দিয়ে যদি যাই, এই পথে গেলে 19 হবে এখানে, তাহলে এটা হবে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রুট পোর্ট অর্থাৎ লোয়েস্ট কস্টে হচ্ছে কি আমার রুট ব্রিজ পর্যন্ত যেই পাথের থ্রুতে যাইতে পারবো আর কি, যে পোর্ট ইউজ করে, সেটাই হচ্ছে কি আমাদের রুট পোর্ট। যেমন এখানে দেখাইছে যে আমরা যেটা দেখলাম আর কি। আচ্ছা, এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো একটু। বুঝছি। স্যার আরেকবার একটু যদি হালকা টাচ দিতেন। এই বলেন তো, একজন একটু বলেন তো প্লিজ, যে স্যার বলছেন কি একটু বললেন? রুট, যে ও, রুট কোডটা আমরা সিলেক্ট করি কিভাবে। রুট পোর্ট সিলেক্ট হবে মেগাবাইটের স্পিডের ওপরে। ধরেন কোন একটা পোর্টে, এই সবগুলা পোর্ট হচ্ছে ফাস্ট ইথারনেট, এই সবগুলা পোর্ট আমাদের এখানে ফাস্ট ইথারনেট পোর্ট। তো ফাস্ট ইথারনেট পোর্টের জন্য আমাদের ভ্যালু হচ্ছে 19। তো ধরেন সুইচ 1 থেকে সুইচ 2 তে যদি একটা ফ্রেম যায়, সেক্ষেত্রে আহ 19 ভ্যালু হয়। এইবার যদি সুইচ 1 থেকে 3 হয়ে 2 তে যেতে চাই, তাহলে তাকে দুইটা বাদ ক্রস করতে হচ্ছে। সেক্ষেত্রে 19 আর 19 38 হয়ে যায়। সেক্ষেত্রে সে চুজ করবে লোয়েস্ট ভ্যালু। তাহলে S2 থেকে S1-এ ডিরেক্ট
কানেকশনটা এস্টাবলিশ হবে। বুঝতে পারলেন কি? আচ্ছা, দেখি এদিকে জি আসি। জি। এই S1, S2 থেকে S1-এ যাওয়ার কয়টা পাথ আছে বলেন তো? আমি S2 থেকে সরাসরি S1-এ যাইতে দু- এই পোর্ট ইউজ করে, তাই না? দুইটা পাথ। এইখান থেকে যদি ইউজ করি তাহলে হচ্ছে কি, এটা ধরেন আমরা বলছি যে এটা ধরেন আপনার হচ্ছে 100 মেগাবিট পার সেকেন্ড যেটা আছে, এটা আমরা ইউজ করতেছি ফার্স্ট ইথারনেট। এইখান থেকে আমরা যদি হয় তাহলে এটার কস্ট হচ্ছে কত? 19 হচ্ছে। সেম ভাবে আমি যদি S2 থেকে S3 হয়ে S1-এ যাই তাহলে কত হইতেছে? এখানে 19 প্লাস এইখানে আবার কত হচ্ছে? 19 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 38। তাহলে লোয়েস্ট কস্ট হচ্ছে কি, এই পোর্ট দিয়ে যে আমি কানেক্টেড আছে এখান দিয়ে যদি যাই তাহলে এটা হচ্ছে কি, এটার জন্য রুট পোর্ট। প্রত্যেকটা সুইচে কি থাকবে? একটা রুট ইজ পোর্ট দ্য থাকবে। বেস্ট পাথ। হ্যাঁ, তাহলে S3 তে যদি আমি রুট পোর্ট সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে কি, এই পোর্টটা হবে হচ্ছে কি একটা, এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট। কারণ আমি যদি এই S3 থেকে আবার কি করি, S3 থেকে যদি S2 তে যাই, S2 থেকে যদি কোথায় আসতে চাই, S1-এ আসতে চাই, S1-এ যদি আমি তাহলে আসতে চাই আটত্রিশ ভালো হয়ে যাবে। তাহলে কি হবে না? তাহলে 38। S3 থেকে সরাসরি S1-এ, তাহলে এটা হচ্ছে কি রুট পোর্ট। বুঝতে পারলেন? কস্ট কি একটা কোশ্চেন ছিল, কস্ট কি ফিক্সড? এটা কি মানে ইউজার ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবে নাকি পোর্ট অনুযায়ী fixed? না না, এটা হচ্ছে স্পিড অনুসারে, লিঙ্কের যে স্পিড আছে স্পিড। ওই স্পিড অনুসারে হচ্ছে এটা কস্টটা মানে ফিক্সড এটা? ফিক্সড। থ্যাংক আচ্ছা, এখন দেখেন যে প্রত্যেকটা সুইচের ভিতরে কি থাকবে? একটা রুট পোর্ট থাকবে, রুট পোর্ট থাকবে। আচ্ছা, এবং এখন দেখেন একটা হচ্ছে কি, যে এই প্রত্যেকটা নেটওয়ার্ক লিংকের ভিতরে আবার একটা পোর্ট থাকবে, যে পোর্টটাকে বলা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট। ডেজিগনেটেড পোর্ট, এই ডেজিগনেটেড পোর্টটা সিলেক্ট করার ক্ষেত্রে আসলে আমাদের কিছু জিনিস, মানে প্রথমত হচ্ছে কি, অল দ্য পোর্টস অন দ্য রুট ব্রিজ আর দ্য ডেজিগনেটেড পোর্ট। এই যে প্রত্যেকটা আমি যেটাকে রুট ব্রিজ হিসাবে সিলেক্ট করলাম, যেটাকে রুট ব্রিজ হিসাবে সিলেক্ট করলাম তার প্রত্যেকটা পোর্টই হচ্ছে কি এক একটা ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে, এক একটা ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি মনে করেন যে একটা এন্ড, যেমন এইখানে বলছে যে ওয়ান এন্ড, যদি একটা সেগমেন্টের একটা দিক যদি রুট পোর্ট থাকে তাহলে অন্য দিকের যেটা আছে সেটা হচ্ছে কি হয়ে যাবে? ডেজিগনেটেড পোর্ট থাকবে। ধরেন আচ্ছা, ধরেন যে এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এইটা হচ্ছে আমাদের রুট পোর্ট। রুট পোর্ট থাকলে এটার অপোজিটের যেটা আছে এই লিংকের ভিতরে এটা হচ্ছে কি হয়ে যাবে? ডেজিগনেটেড পোর্ট থাকবে। এখন এই দুইটার ভিতরে ধরেন যে দুইটা লিংকের ভিতরে কোনোটাই কি না, কোনো ধরনের রুট পোর্ট নাই। যদি রুট পোর্ট আসলে যদি না থাকে তখন হচ্ছে আবার কি হবে, সেটা হচ্ছে আবার ওই যে লিস্ট কস্টটা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার ক্ষেত্রে হচ্ছে আবার কি, যে যেইটার হচ্ছে মানে ধরেন এই একটা লিংক আছে, এই লিংকের ভিতরে, এই যে এই লিংক, এই লিংকের ভিতরে ধরেন কোনটা ডেজিগনেটেড পোর্ট হবে সেইটা ডিফাইন করবে হচ্ছে কি, এটার রুট মানে ব্রিজ প্রায়োরিটি কত, ব্রিজ আইডি কত, বা এটার প্রায়োরিটি কত, এটার উপরে যেটার লোয়েস্ট প্রায়োরিটি থাকবে, অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিতে যেটা থাকবে সেটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে, এবং এইটার এগেইনস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কি অল্টারনেটিভ পোর্ট, অল্টারনেটিভ পোর্ট বা ব্লক পোর্ট হিসাবে থাকবে আর কি। যে ব্লক পোর্ট যেগুলা থাকবে এগুলা কি করবে না, কোনো ধরনের ফ্রেম বা ডেটা কি করবে না, ফরওয়ার্ড করবে না। তো তাইলে হচ্ছে কি করবে, আমাদের প্রত্যেকটা সুইচের ভিতরে একটা করে রুট পোর্ট থাকবে, এবং কি থাকবে, ডেজিগনেটেড পোর্ট থাকবে। বলছে রুট ব্রিজের প্রত্যেকটা পোর্টই হচ্ছে কি থাকবে, ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে। এবং যদি কোনো দুইটা একটা নেটওয়ার্ক লিংকের ভিতরে
যদি একটা কি থাকে, রুট পোর্ট থাকে, এটার অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট থাকবে। আর যদি কোন মানে দুইটাই কোনো ধরনের রুট পোর্ট বা ডেজিগনেটেড রুট পোর্ট না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, যেই এই দুইটা সুইচের ভিতরে যার হচ্ছে কি ব্রিজ আইডি অর্থাৎ প্রায়োরিটি কম হবে, ওই পোর্টটাই হচ্ছে কি থাকবে ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে। এবং অপোজিট দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি অল্টারনেট পোর্ট হিসাবে থাকবে। অল্টারনেট পোর্ট হচ্ছে কি যেটা হচ্ছে কি ব্লকিং স্টেটে থাকবে, অর্থাৎ এটা মানে ব্লক থাকবে আর কি। হুম। আচ্ছা, এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে হ্যাঁ বলেন। ছবিটাতে গেলে ভালো হইতো। আচ্ছা। Please। হুম, এটা আমি S1 থেকে S2 যদি কনসিডার করি, গ্যাস তো ওয়ান থেকে সেই ক্ষেত্রে আমার এস ওয়ান এর ফার্স্ট ইথারনেট পোর্ট যেটা ডেজিগনেটেড পোর্ট অ্যাসাইন করা আছে, আমি এটারে মানে রোড পোর্ট হিসেবে চিন্তা করলাম, এবং S1 থেকে S2 তে যে না ফার্স্ট না না ইথারনেট না জিরো না বাই ওয়ান আছে, এটা ডেজিগনেটেড পোর্ট আমি অল্টারনেটিভ চিন্তা করতে পারবো কিনা? না না, এই যে রুট ব্রিজ যেটা আছে না, রুট ব্রিজের ভিতরে যতগুলা পোর্ট থাকবে সবগুলোই ডেজিগনেটেড পোর্ট থাকবে। তারা কি করবে সব সময়, মানে আমার যে ইয়ে আছে ডেটা রিসিভ করা ডেটা ফরওয়ার্ড করা এই জিনিসগুলো করবে না। এটা অল্টারনেটিভ পোর্ট হবে, না এটা রুট পোর্ট হবে। অর্থাৎ এই রুট ব্রিজের সাথে কানেক্টেড যেগুলো আছে সবগুলো হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা স্যার, ব্রিজ আইডি কিভাবে সিলেকশন হবে? কোনটা? ব্রিজ আইডি ব্রিজ আইডি কিভাবে সিলেকশন হয়? ব্রিজ আইডির ভিতরে হচ্ছে কি একটা ডিফল্ট ভ্যালু আছে না, ডিফল্ট ভ্যালু আমরা কত বললাম? 32,668 মনে হয়। 68, হ্যাঁ। এই যে দেখেন কোথায় ব্রিজ আইডি যখন আমরা সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব তাই না? এই যে দেখেন ব্রিজ আইডি উইথ এক্সটেনশন, তাহলে এটার ভিতরে কি থাকে, ব্রিজ প্রায়োরিটি থাকে তাই না, এক্সটেন্ডেড নাম্বার থাকে আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস থাকে। তাহলে আমরা বলছি যে প্রত্যেকটা সুইচের ভিতরে ডিফল্ট প্রায়োরিটি কত দেওয়া থাকে, 32,768 দেওয়া থাকে। যদি এখানে এক্সটেন্ডেড নাম্বার যদি ধরেন এখানে, যেমন বাই ডিফল্ট 1 দেওয়া ছিল, বিলিয়নের আইডি 1, তাহলে কত হয়েছে 32,768। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমরা চাইলে কি করে দিতে পারবো, এটা সেট করে দিতে পারবো। তাহলে ব্রিজ আইডিটা আসলে কিভাবে হয়, যখন এই সুইচ গুলো কি করে এসটিপি অপারেশনের ভিতরে যায়, তখন কি কিন্তু তারা কি করে পরস্পরের সাথে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট কি করে আদান প্রদান করে। এই ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটের ভিতরেই এটার কি থাকে, ব্রিজ আইডিটা থাকে। প্রথমে ও কিন্তু আচ্ছা। সবাই নিজেকে মনে করে যে আচ্ছা আমি পণ্ডিত, আমি হচ্ছে কি সেই কাঙ্ক্ষিত রুট ব্রিজ, প্রত্যেকেই মনে করে কি যে আমি রুট ব্রিজ। বুঝতে পারলেন? যখন হ্যাঁ। এই যে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট যখন আদান প্রদান করে, তখন আসলে বুঝতে পারে যে না আচ্ছা ঠিক আছে, আমি তো তার সাথে তার সাথে আমারটা এক্সচেঞ্জ হয়েছে S3-র সাথে, ধরেন S1-এ, এটা তো দেখা যাচ্ছে যে তার প্রায়োরিটি হচ্ছে আমার থেকে কম, মানে প্রায়োরিটি ভ্যালু আমার থেকে কম, তাইলে হচ্ছে কি তাহলে কম। সে হচ্ছে হ্যাঁ বস আর কি। তো এরকম ভাবে প্রত্যেকটা টোটাল নেটওয়ার্ক যখন মানে কভার করে আর কি, তখন হচ্ছে কি যে অ্যাকচুয়াল যে ব্রিজ মানে রুট ব্রিজ আছে সে কি হয় সিলেক্টেড হয় আর কি। বুঝতে পারলেন? তাইলে তারপরে বুঝছি। কি আমরা যে রুট পোর্ট এবং ডেজিগনেটেড পোর্ট সিলেক্ট করি, এটার এগেইনস্টে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের ব্লকিং স্টেটে থাকে বা অল্টারনেটিভ স্টেটে থাকে। দেখেন এইখানে আমরা যেই টপোলজিটা ছিল আমাদের, এই টপোলজিটাতে যদি আমরা একটু দেখি, হুম,
এখানে ফার্স্ট shutdown. এইখানে যদি আমরা এখন দেখেন এখানে কয়টা পোর্ট আছে ফার্স্ট ইথারনেট, এইটা তাই না? রুট পোর্ট হিসেবে আছে হচ্ছে এটা। হুম, সে কি করতেছে, ফরওয়ার্ডিং স্টেটে আছে। এই যে এটা যেটা আছে সেটা হচ্ছে কি ব্লকিং স্টেটে আছে। হ্যাঁ, এবং এখানে এখানে স্পিনিং ট্রি এনেবল প্রোটোকল আছে আইটিপি হতে প্রায়োরিটি হচ্ছে কত, এই যে দেখেন এটা প্রায়োরিটি হচ্ছে কত 32,769, আইপি অ্যাড্রেস হচ্ছে এত, কস্ট হচ্ছে কত 19, পোর্ট হচ্ছে কত ফাস্ট ইথারনেট, হ্যালো টাইম এগুলো দেওয়া আছে আর কি। তারপরে রুট আইডি, তারপর বিস প্রায়োরিটি দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এবং এই যে প্রত্যেকটা পোর্ট, এই পোর্টের এটা হচ্ছে কি ফার্স্ট ইথারনেট 0/1 যেটা আছে এটা হচ্ছে কি রুট পোর্ট হিসেবে আছে, এবং সে ফরওয়ার্ডিং স্টেটে আছে। হ্যাঁ, ফরওয়ার্ডিং স্টেট আছে। আচ্ছা, আমরা এটা একটু দেখি তো। হুম, হুম, হুম। আচ্ছা, এখন দেখেন এটা প্রত্যেকটারই হচ্ছে কি প্রত্যেকটারই কিন্তু ব্রিজ আইডি যেটা আছে, ব্রিজ আইডি প্রায়োরিটি হচ্ছে কত 32,769, তাই না? এখানে প্রায়োরিটি হচ্ছে কত 68, এবং সিস্টেম আইডি হচ্ছে 1 আর কি। তাইলে আসলে কোনটা রুট ব্রিজ হবে সেটা আসলে ডিফাইন করবে কিসে বলেন তো, কোনটা আসলে দেখেন তো। আচ্ছা, এইটার দিকে একটু তাকান তো, এটার পোর্ট গুলার কি অবস্থা, ব্যাক অ্যাড্রেস স্যার এটার পোর্ট গুলার কি অবস্থা, সবাই কি আছে, সবগুলাই ডেজিগনেশন আছে। ডেজিগনেশনে আছে। এটাই তার মানে এটাই রুট রুট ই হবে, হ্যাঁ, আচ্ছা, তাহলে রুট ব্রিজ এইটার হবে। যদি আমরা একটু দেখি আইডিটার দিকে, ম্যাক অ্যাড্রেসটার দিকে, এটা এটা আমাদের কত, এটা হচ্ছে সুইচ 1 বলতেছে এটা, এবং কারণ রুট ব্রিজ ছাড়া কিন্তু আর কারো সবগুলা পোর্ট কি ডেজিগনেটেড পোর্ট হবে না, তার মানে হচ্ছে আমাদের এই যে এটা যেটা আছে এটাই। তারপরে আমরা এটা একটু দেখি, রুট ব্রিজ এইটাই। যেহেতু সবার প্রায়োরিটি কি সেম না, তাই না? তাহলে আমরা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ডিফাইন করবে যে কোনটা আমাদের রুট ব্রিজ হবে।
তাহলে এই যে দেখেন, এটা 02 দিয়ে শুরু হয়েছে, তাই না? 0000। হ্যাঁ, সুইচ সুইচ ওয়ান। হ্যাঁ, তার মানে আচ্ছা, সুইচ সুইচ ওয়ান। এটাতে আমি আর আসলে লেভেলিং করি নাই, যেহেতু এটা ধরেন আমার সুইচ, এটা ধরে নেন। আচ্ছা, এটা সুইচ 2 লেখা আছে, তাই না? সুইচ 2, সরি সুইচ 1 আর কি। তাহলে এইটাই হচ্ছে কি আমার রুট ব্রিজ হিসাবে এখানে কাজ করছে আর কি। আচ্ছা, এখন দেখেন, এখানে যখন এই যে বিপিডিও গুলো কি করবে, বিপিডিও গুলো যখন আদান প্রদান করবে, তখন আসলে কি কোনো যে, যেমন এইখানে দেখেন, বলছে যে হ্যালো টাইমার, হ্যালো টাইমারটা হচ্ছে কতটুকু, বলছে যে ইন্টারভাল বিটুইন হচ্ছে কত, যে দুইটা ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট মানে পাঠানোর মাঝের যে ইন্টারভেলটা আছে সেটা হচ্ছে কত, বাই ডিফল্ট সেটা হচ্ছে কত, 2 সেকেন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কি ফরওয়ার্ড ডিলে টাইম আছে, বুঝছো? দ্য ফরওয়ার্ড ডিলে টাইম ইজ দ্য টাইম দ্যাট ইজ স্পেন্ট ইন দ্য লিসেনিং এবং কি লার্নিং স্টেটে। যখন বিপিডিও পায়, বিপিডিও অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে অর্থাৎ এটার যে লিসেনিং এবং লার্নিং যে স্টেট আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ফরওয়ার্ড ডিলে টাইম। এটা হচ্ছে কি ডিফল্ট টাইম হচ্ছে কত, 15 সেকেন্ড। ম্যাক্সিমাম এজ টাইম হচ্ছে কি, ম্যাক্সিমাম এজ টাইম হচ্ছে লেন্থ অফ দ্য টাইম দ্যাট ইজ সুইচ ওয়েট বিফোর অ্যাটেম্পটিং টু চেঞ্জ দ্য এসটিপি। অর্থাৎ এই যে আমাদের এখানে দেখলাম, আমাদের আমাদের ধরেন এই যে এখানে, এখানে যে দেখলাম, তাই না? এটাকে কি করবে, এটাকে যদি আমরা এখন এই 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 লিঙ্কটাকে যদি আমরা শাটডাউন করে দিই, অর্থাৎ এই এই সুইচ থেকে এই সুইচের ভিতরে যে শাটডাউন করে দিলাম, শাটডাউন করার ক্ষেত্রে আসলে এখন কি টপোলজিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে কি ম্যাক্সিমাম টাইম হচ্ছে কতটুকু, যে 20 সেকেন্ড পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, লেংথ অফ দ্য টাইম দ্যাট ইজ সুইচ ওয়েট বিফোর অ্যাটেম্পটিং টু চেঞ্জ দ্য টপোলজি, যে টপোলজিটা চেঞ্জ হবে, যে তখন কি হবে, 20 সেকেন্ডের মতো ওয়েট করে, ম্যাক্সিমাম টাইম পর্যন্ত ওয়েট করে, তখন হচ্ছে কি করবে, যে এই টপোলজিটা চেঞ্জ হবে, অর্থাৎ এখান দিয়ে আমার যে ডেটা আছে সেটা না গিয়ে এখান দিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে কি ম্যাক্সিমাম এজ টাইম। এখন এই পোর্ট গুলোর আসলে কি কয়েকটা স্টেট থাকতে পারে, কিছু স্টেট থাকতে পারে। এই স্টেট গুলোর ভিতরে একটা হচ্ছে, যেমন বলছে যে একটা হচ্ছে যে ডিজেবল স্টেট। ডিজেবল স্টেটে যেটা থাকে, ডিজেবল স্টেটে যেটা থাকে বলতে কি, যে সমস্ত পোর্ট গুলোকে আমরা কি করলাম, অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দিলাম, সেগুলো হচ্ছে কি থাকবে, ডিজেবল স্টেটে থাকবে আর কি। আর ব্লকিং স্টেটে, ব্লকিং স্টেট, ব্লকিং স্টেটে থাকে। আচ্ছা, দেখেন তো এখানে ব্লকিং স্টেটে আছে কোন পোর্টটা, এই টপোলজিতে ব্লকিং স্টেটে আছে কোন পোর্টটা, হুম, কোন পোর্ট আছে ব্লকিং স্টেটে? দেখা যায় কি, আর কি বলেন? ব্লকিং স্টেটে কোন পোর্টটা আছে এখানে? S1 এর F02 ব্লকিং স্টেট আছে। FA02, এটা হচ্ছে কি আছে, ব্লকিং স্টেটে আছে। আর যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন আছে সেগুলো হচ্ছে কি, সুইচ স্যার জিরোর S1 এর সুইচ জিরোর জিরো FA0/2। হ্যাঁ, FA0/2 যেটা আছে সেটা হচ্ছে কি ব্লকিং স্টেটে আছে। অর্থাৎ এখান দিয়ে কি করবে না, সে কি করবে, সে কিন্তু বিপিডিও যেটা আছে, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, এটা রিসিভ করবে, বাট সে কিন্তু কি করবে না, কোনো কিছু সেন্ড করবে না। ঠিক আছে। আর ডিসেবল স্টেটে থাকে কোনগুলো, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি কোনো পোর্ট শাটডাউন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি শাটডাউন থাকে, তখন সেটা হচ্ছে কি ডিসেবল স্টেটে থাকবে।
তাহলে ব্লকিং স্টেটে থাকতে পারে, ডিসেবল স্টেটে থাকলো, তাই না? লিসেনিং হচ্ছে কি বলছে যে যদি ব্লকিং স্টেট থেকে পোর্ট হচ্ছে কি করবে, লিসেনিং স্টেটে যাবে। তো লিসেনিং স্টেটে গেলে সে কি করবে, যে এখান থেকে বিপিডিউ যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করবে, তাই না? এবং যে কোনটা রুট পোর্ট হবে, বলছে দ্য সুইচ পোর্ট অলসো ট্রান্সমিটেড, সে নিজেও কি করবে, তার বিপিডিউ ফ্রেম যেটা আছে সেটাও কি করবে, তার সাথে তার অ্যাডজাসেন্ট যারা আছে তার সাথে কি করবে, তার নিজের বিপিডিউ যেটা আছে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটটাও কি করবে, এক্সচেঞ্জ করবে বা পাঠাবে, ফরওয়ার্ড করবে। কিন্তু ব্লকিং স্টেটে সে কি করবে, শুধুমাত্র বিপিডিও অ্যাকসেপ্ট করবে কিন্তু পাঠাবে না। ঠিক আছে? তো তারপরে এই লিসেনিং স্টেট থেকে কোথায় যাবে, লার্নিং স্টেটে যাবে। লার্নিং স্টেটে হচ্ছে কি করবে, বলছে দা সুইচ পোর্ট রিসিভ এন্ড প্রসেস করবে, যে বিপিডিও ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট যেটা আছে সেটাকে প্রসেস করবে, এবং যে ফ্রেম ফরওয়ার্ডিং এ পার্টিসিপেট করার জন্য সে কি করবে, ওই সময়টা প্রিপেয়ার হবে। আর ফরওয়ার্ডিং স্টেটে হচ্ছে কি করবে, এ সুইচ পোর্ট ইজ কনসিডার্ড পার্ট অফ দ্য অ্যাক্টিভ টপোলজি, অর্থাৎ সে কি করতে পারবে, এখন ফ্রেমকে ফরওয়ার্ড করতে পারবে, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাইলে যে কোনো একটা পোর্ট এই পাঁচটা স্টেটের যে কোনো একটা স্টেটে থাকবে আর কি। যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন সেটা ডিসেবল স্টেটে থাকবে। তারপরে লুপ প্রিভেনশনের জন্য হচ্ছে ব্লকিং স্টেটে থাকবে। ব্লকিং স্টেট থেকে যদি আবার কি টপোলজিকে চেঞ্জ করা যায়, করার প্রয়োজন হয় লিসেনিং স্টেটে, অর্থাৎ সে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট নিবে এবং নিজেরটাও পাঠাবে এবং লার্ন করবে টোটাল টপোলজি সম্পর্কে, যে ফ্রেম ফরওয়ার্ড করার জন্য সে কি করবে, ফ্রেম ফরওয়ার্ড করার জন্য সে প্রিপেয়ার হবে। ফাইনালি হচ্ছে কি করবে, সে অ্যাক্টিভ টপোলজিতে অর্থাৎ এই টপোলজিতে পার্টিসিপেট করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে। তো মোটামুটি এটাই ছিল আর কি। আর এখানে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আসলে এসটিপি যে কিভাবে কাজ করে এই জিনিসটা দেখলাম আর কি। এটা বুঝতে পারলেন কিনা বলেন, বা কারো কোনো কিছু অ্যাড করার আছে কিনা? হুম। এই কথা বুঝা যাচ্ছে কি আমার? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম নাকি? জি স্যার। হুম। কতটুকু পর্যন্ত শুনতে পারছিলেন? পোর্টের স্টেট গুলো কি দেখতে পারছিলেন? জি স্যার। আচ্ছা বলেন, এটা বুঝতে পারলেন কিনা বা কারো কোনো কিছু অ্যাড করার আছে কিনা? শর্ট করে একটু মানে স্টেট গুলা বলতেন যদি। আমি ব্লকটার ডিসেবল দুইটা ক্লিয়ার বুঝছি, মাঝখানে তিনটা বুঝিনি। আচ্ছা, তো মনে করেন যখন আমার তো আসলে লুপ প্রিভেনশনের জন্য কি থাকবে, লুপ প্রিভেনশনের জন্য হচ্ছে আমার কোন একটা মানে পোর্ট যেটা আছে এটা কি ব্লকিং স্টেটে থাকলো, তাহলে ব্লকিং স্টেটে সে থাকলে কি করবে, কোনো ধরনের ফ্রেম কি করবে না, ফরওয়ার্ড করবে না, তাই না? ফ্রেম ফরওয়ার্ড করতে পারবে না। বাট সে কি করবে, বিপিডিও পাবে আর কি, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট পাবে। কারণ এটার মাধ্যমে সে আসলে জানতে পারবে যে রুট ব্রিজ কে বা অন্যান্য সুইচ সম্পর্কে ইনফরমেশন গুলো পাবে। এখন ধরেন আমার কোন একটা, যখন এই ব্লকিং যে পোর্টটা আছে এই পোর্টটাকে যদি আমার ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যাইতে হয়, যেমন ধরেন আমার এই যে এখানে সে এখন কি আছে, ব্লকিং স্টেটেতে আছে, সে এখন কি আছে, ব্লকিং স্টেটে আছে। যখন আমি এটাকে শাটডাউন করে দিব, তো এই ব্লকিং স্টেট থেকে সে তো করতে হবে, ফরওয়ার্ডিং স্টেটে আসতে হবে না? ফরওয়ার্ডিং স্টেটে যাবে। ফরওয়ার্ডিং স্টেটে আসার জন্য তাকে প্রথমে কি করতে হবে, তাকে হচ্ছে এই ব্লকিং স্টেট থেকে সে কি করবে,
মানে লিসেনিং এ যাবে। হ্যাঁ, লিসেনিং এ যাবে। অর্থাৎ সে কি করবে, এই এই স্টেটে সে কি করবে, যে বিপিডিও সে অ্যাকসেপ্টও করবে, আবার সে কি করবে তার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য সে বিপিডিও শেয়ারও করবে বা ট্রান্সমিটও করবে, সেন্ড করবে। তো তারপরে স্টেটে এসে, লার্নিং স্টেটে এসে সে কি করবে, যে বিপিডিও গুলা যেগুলো আছে এগুলাকে কি করবে, প্রসেস করবে। তো বিপিডিও প্রসেসের থ্রুতে সে কি করবে, যে আসলে এই টোটাল টপোলজিটা সম্পর্কে একটা ধারণা নিবে। ঠিক আছে। এবং নিজেকে হচ্ছে কি ফ্রেম ফরওয়ার্ডিং এর জন্য প্রিপেয়ার করবে, যে আসলে আমি এখন ফরওয়ার্ডিং স্টেটে যাব। তো ফাইনালি হচ্ছে কি সে যাবে ফরওয়ার্ডিং স্টেটে। যখন ফরওয়ার্ডিং স্টেটে যাবে তখন সে কি করবে, অ্যাক্টিভ টপোলজির একটা পার্ট হবে এবং সে কি করতে পারবে, এখানে ফ্রেম ফরওয়ার্ড করতে পারবে। যেমন এখানে দেখেন সে এখন কি আছে, ব্লকিং স্টেটে আছে। আমরা যদি এখানে দেখি Switch. Unswitch. কি হলো আবার। আচ্ছা, যেটাই হোক, আমরা প্রায় শেষের দিকে আছি। তাহলে এটা হচ্ছে শো Show span switch. Show spanning tree. V switch. Show spanning tree VLAN. One VLAN 0001 spanning tree enable protocol IEE routed priority 32769 address 2.177 DDC 6A cost 19 port 1. Fast Ethernet 0/1. Hello time 2 seconds max age 20 seconds forward delay 15 seconds. Rigid priority 32769. Priority 32768 size IDEX 1. Address 00E0A3D7C 900 hello time 2 seconds max age 20 seconds forward delay 15 seconds aging time 20. Interface role SDS cost Prio NBR type. Far 0/1 root FWD 19128.1 P2P Far 0/2 Alton BLK 19128.2 P2P Far 0/3 Desk FWD 19128.3 P2P. Switch. এটা কোত্থেকে আসলো। আচ্ছা, যাই হোক, আমরা তো প্রায় শেষ করে দিব আর কি। তাহলে এখানে দেখেন এই যে এটা আছে কি, এই যে এটা আছে, এটা হচ্ছে কি ফরওয়ার্ডিং স্টেটে আছে, কিন্তু এই যে এটা হচ্ছে কি অল্টারনেটিভ বা ব্লকিং স্টেটে আছে। ওকে, এখন আমি যখন কি করবো, এটাকে শাটডাউন করে দিব। ধরেন আমি এটাকে কেটেই দিলাম। Lineproto 5 UPDOWN. Line protocol on interface fast Ethernet 0/1. Changed state to down. আচ্ছা, শাটডাউন হইলো। এখন আমি যদি এটাকে ফাস্ট ফরওয়ার্ড দিই তাহলে কি হইলো, এই যে ফরওয়ার্ডিং স্টেটে সে গেল, এখন কিন্তু সে আছে হচ্ছে, এখন সে Link free UPDOWN. Interface fast Ethernet 0/1. Changed state to down. Percent Lineproto 5. Show spanning tree আপনার মনে হয় লক ব্যাক 1.0001 অপশন spanning tree চালু enable হয়েছে। protocol IEE routed priority কোনটা, 32769 address 2.177 DDC 6A cost 38 port 2. Fast Ethernet. বলেন তো কি। আচ্ছা, দেখেন তাইলে এটা কি হয়েছে, এটা কিন্তু এখন আমাদের, আচ্ছা, এইটাই আসলে কি ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে এবং এটা কি হয়েছে, রুট পোর্ট হয়েছে, তাই না। পোর্টটা হচ্ছে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রথমে এটা কি ছিল, ব্লকিং স্টেটে ছিল। তারপরে এই যে ডেজিগনেটেড বা সরি ফরওয়ার্ডিং স্টেটে যাওয়ার জন্য সে কি করতেছে, এখানে লার্ন করতেছে, লিসেন করতেছে, লার্ন করতেছে। ফাইনালি হচ্ছে কি সে ফরওয়ার্ডিং স্টেটে গিয়ে অ্যাক্টিভ টপোলজির একটা পার্ট হিসাবে সে কি করলো, এখানে ফ্রেম ফরওয়ার্ড করতে পারবে আর কি। তো মোটামুটি এই ছিল আর কি। তাইলে মানে ইন এ নাটশেল যদি আমরা বলি, আসলে কি আমাদের এসটিপি যেটা আছে, স্পিনিং ট্রি প্রোটোকলটা আসলে কেন ইউজ করা হয়। স্পিনিং ট্রি প্রোটোকল হচ্ছে আমরা ইউজ করব আমাদের যে নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে। নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি রিডান্ডেন্ট লাইন ক্রিয়েট করতে চাই, রিডান্ডেন্সি ক্রিয়েট করতে চাই, যাতে কি থাকে, আমার নেটওয়ার্কটা স্টেবল থাকে বা সব সময় সে কি করতে পারে, সার্ভিস দিতে পারে। তো সার্ভিস দেওয়ার জন্য আমরা কি করি, রিডান্ডেন্ট লাইন তৈরি করি। তো রিডান্ডেন্সির জন্য আবার একটা সমস্যা হয়ে যায় লেয়ার টুতে, যে আমাদের যে ফ্রেমগুলো আছে, ফ্রেমগুলো যে বারবার ব্রডকাস্ট হইতে থাকে, এক্সেসিভ ব্রডকাস্ট তৈরি হয়। এক্সেসিভ কনজেশন তৈরি হওয়ার কারণে কি হইতে পারে, মানে ওইখানে আহ, মানে প্রথম কথা লোপিং হচ্ছে হইতে পারে। কলিশন হইতে পারে। তারপরে এক্সেসিভ ব্রডকাস্ট তৈরি হইতে পারে। আমার নেটওয়ার্কের পারফরমেন্স কমে যাবে। আমার রিসোর্সেস যেগুলো আছে এগুলোর উপরেও প্রেসার পড়বে আর কি। তাহলে এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে কি করি আমরা, এসটিপি স্পিনিং ট্রি প্রোটোকল ইউজ করে থাকি। স্পিনিং ট্রি প্রোটোকলে কি হয়, যে আমরা একটা রুট ব্রিজ সিলেক্ট করি এবং এই রুট ব্রিজ ছাড়া বাকি নন রুট ব্রিজ যেগুলো আছে এগুলোর ভিতরে একটা রুট পোর্ট থাকে, রুট পোর্ট থাকে। এবং রুট পোর্টের, এই রুট ব্রিজের সবগুলো পোর্ট হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসেবে থাকে। এবং বাকি যেগুলো আছে এর ভিতরে হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট এবং অল্টারনেটিভ পোর্ট হিসাবে থাকে। অল্টারনেটিভ পোর্ট যেগুলো থাকে এগুলো হচ্ছে কি ব্লকিং ব্লকিং মানে স্টেজে থাকে। যদি কখনো টপোলজি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা রিক্যালকুলেশন করে, রিক্যালকুলেশনের করার ক্ষেত্রে
যে ব্লকিং স্টেটে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রথমে লিসেনিং স্টেটে, তারপরে লার্নিং স্টেটে, ফাইনালি সে কি ফরওয়ার্ডিং স্টেটে গিয়ে সে অ্যাক্টিভ টপোলজির একটা পার্ট হিসাবে কি করতে পারে, ফ্রেম ফরওয়ার্ড করতে পারে। তো এইভাবে হচ্ছে কি আমাদের যেই নেটওয়ার্ক ডিজাইন করব, এখানে আমাদের রিডান্ডেন্সিও থাকবে, কোনো ধরনের লুপও থাকবে না। তাইলে এটাতে আমাদের সুবিধাটা কি, তাইলে আমার নেটওয়ার্ক স্টেবল হইলো, আমি 24 আওয়ার্স সার্ভিসও দিতে পারতেছি, এবং কি হচ্ছে না, মানে আমার নেটওয়ার্কের পারফরমেন্সেও কোনো ধরনের সমস্যা হচ্ছে না বা কোনো ধরনের লুপ ক্রিয়েট হচ্ছে না আর কি। বুঝতে পারলেন কি? মানে সুইচে যদি আমরা এসটিপি মানে না করি, কোনো কাজ না করি, বাই ডিফল্ট মানে সে এসটিপি হিসেবে কাজ করে। হুম হুম হুম। এই যে স্টেপ হিসেবে তো কাজ করলো, তাই না? আর ইভেন দেখেন আমরা যদি আরো একটা নেই, মাউস ধরেন এই যে এখানে আমরা দুইটা সুইচ নিলাম, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। এসটিপি তো কারণ এখানে ইমপ্লিমেন্ট করাই আছে। আচ্ছা স্যার, সিসকো সুইচ বাদে ছোট হুম। ছোট সুইচ যেগুলো থাকে, টিপি লিঙ্ক বা সবগুলা নন সবগুলোতে ম্যানেজমেন্ট, এসটিপি ইমপ্লিমেন্ট করা থাকে, সব ভেন্ডরেরই। এই যে নন ম্যানেজমেন্ট সুইচেও। সব সুইচই। আচ্ছা। আর না হয়তো দেখবেন যে খালি এই যে দেখছেন এখানে, তাই না? এটা ব্লকিং স্টেটে চলে গেল না? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, তার মানে ডিফল্ট এসটিপি কাজ করে। হ্যাঁ, এই ছিল আর কি। তাহলে আপনারা এটা একটু দেখেন। আর স্যার তো ক্লাস শেষ করছে আর কি, তাই না? এটা দেখি আমরা পরেরটাতে পড়বো হচ্ছে ফার্স্ট হোপ রিটার্নেন্সি প্রোটোকল আর কি। দেখি নেক্সট ক্লাসে যদি পসিবল হয় আমি দুইটা লেকচার একসাথে নিতে চেষ্টা করবো আর কি, যেটা গত ক্লাসে নেওয়া হয় না, যেহেতু একটু ছোট ছোট আছে। ওইটা আর কি অন টাইমে শেষ করে দিতে চেষ্টা করবো আর কি। তাইলে ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। আজকে এখানে শেষ করলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রেকর্ডটা দিয়ে দিয়েন একটু ভালো। হ্যাঁ, দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো।